শর্মানি শর্মানি ঠিক মনে হয় সেই ছুরি নাই এবার আমার কাছে প্রেম করতে চলে এসছে আমার কাছে আমি জানি তো কিন্তু না ভালোই হয়েছে এসেছে যখন আমার কাছে এমনি আসে না আমার স্বামী বলে কথা আমার অধিকার আছে আমি চুপ করে ঘরে ঢুকে আজকে খুব মজা জোর করে প্রেম ভালোবাসা স্বামী আর স্বামী লয় স্বামী এখন পাকা হারামি স্বামী আইলে আমার স্বামী বলছি তুমি সরে যাও নালে ঘর ঢুকো আমি ঘর ঢুকবো না আমার ঘর আমি ঢুকবো না তো না তোমাকে ঢুকতে দিলে হবে না কেন কেন তোমাকে ঢুকতে দিলে হবে আমাকে ঢুকতে দিবি না কাকে ঢুকতে দিবি হ্যাঁ গো কি গো তুমি আমার কাছে কি ব্যাপার কেন রে আমার ছোট বউটা নাই নাই ওর মায়ের শরীর খারাপ দিয়ে আমার মনে হয় ওর মায়ের আবার ছেলে হবে জানিস ছেলে হবে ওর মায়ের হ্যাঁ ওর মা বাবা ওর মায়ের ফলন দেখ গা ওর মা তেলাপিয়ার মতো ফলছে আর তুই বাঁচা মাগি দেখো তোর কাছে শুয়ে থাকা যা অজয় নদীর বাঁধের গায়ে বসে থাকা যায় তুমি হেসো না কালো মাসে তখন বললে বিয়ে কর ভালো মেয়ে এখন একটা কি মেয়ে রে একদম আমাকে বাজা বলবে না একদম বাজা বলবে না আমার দোষে ছেলে হয়নি আমার দোষে ছেলে তো হয়নি তোমার দোষে ছেলে হয়নি আমাকে কি বলছিস কি বলছো মানে সেইখানে সমস্ত ডাক্তারকে আমি দেখিয়ে এসেছি সবাই বলে যে তোমার নজল এলিমেন্ট সব ঠিক আছে তোমার বউরই দোষ আমার দোষ তোর ওই কটা চামড়াটা দেখে বিয়ে করলাম তখন তোর বাবা ক টাকা দিয়েছিল আমাকে আমি কত টাকা পেতাম জানিস কত টাকা পেতাম আমি কত টাকা পেতাম তো 10 লাখ টাকার পাত্র তো বটেই হ্যাঁ গো আমার দোষে ছেলে হয়নি আমার দোষে নয় তোমার দোষই ছেলে হয়নি তুমি যতই ডাক্তার দেখাও কেন বলো তো আমি ভেবেছি যে সংসারটা আমাদের গুছিয়ে গাছি নিয়ে তারপর একটা ছেলে পুলে নেব আর তুমি যে এত তাড়াতাড়ি তোমার তর্স হয়েছে না ওই ছুরিটাকে ঘরে ঢুকিয়ে দেবে আমি কি জেনে বসে আছি আমি দেখলাম আমার ছেলে হচ্ছে না এখন যদি কারো 10টা ছেলে হয় তার লাভ কত না কি গো কন্ট্রোলে 5 কেজি করে চাল দিচ্ছে 5টা ছেলে হলে 25 কেজি তাহলে তোর 5 কেজি আমার 5 কেজি 35 কেজি সারা বছরে খেতে পাবো তা তুই কর দেখা ঠিক আছে ওরা তো ঠিক বলবে তোমার হয়তো ঠিকই বলবে আমার হয়ে কি বলবে আর তুই বাঁচা মাগি দেখো বাঁচা বলবে না এই জন্য আমার মনে কি হয় মনে হয় জানো মনে ঘর ছেড়ে চলে যায় তোমার ভাতই খাবো না আমার হ্যাঁ আমার ভাত খাওয়া দরকার নাই তো কেন আমার ভাত খাওয়া দরকার নাই তা কি করব আমার ঘর থেকে তুই যে চলে গেলে আমি বাঁচি তোমাকে বার করে দেবো তোর থেকে আমার গুণ্যমানি অনেক ভালো তোমার গুণ্যমানি তো ভালোই হবে ছোট বাবুর নাম গুণ্যমানি এ মাগির নাম শরমান এর একটু শর নাই হ্যাঁ গো ওর মা বলেছে কি বলেছে আমার মেয়েকে বিয়ে করো হ্যাঁ তোমার গায়ে হাত দিলেই ছেলে হবে আর তোর দ্বারা কিছুই হচ্ছে না গায়ে হাত দিলেই ছেলে হবে আমার দ্বারা কিছুই হচ্ছে না তা আমার কাছে কি করতে এসেছো যাও না ওই ছুরির কাছে মাগির কাছে গিয়ে বসে থাকো না ওকে মাগি বলবি না তা কি বলবো মাগি বুন মারতে পারি না কি বুন মারতে পারি না কেন বুন বলবো খেদে কাজ না তো বুন বলতে যাব তোর কাজ খুব শোনো শোন ছোট বউটা নাই হ্যাঁ ছোট বউ নাই ওর মায়ের শরীর খারাপ বললি আমি তোর কাছে এলাম আমি এ ঠান্ডা একা থাকবো ওই জন্য তোর কাছে এলাম না কি গো ও তুই যা 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 রে আরে ওরে হতো ছাড়া ও তুই যা 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 রে ওরে হতো ছাড়া তুই যা 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 রে ওরে হতো ছাড়া তুই যা 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 রে ওরে হতো ছাড়া তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস হ্যাঁ আরে তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস হ্যাঁ আমি চলে যাবো চলে যাও আরে আমাকে তাড়িয়ে দিয়ে দিবে তুমি যতই তোরে ছেড়ে যাবো কোথায় তুই যে রসের গোড়া তোরে ছেড়ে যাবো কোথায় তুই যে রসের গোড়া তুই যা 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 রে
তাড়িয়ে দিচ্ছি হারে। হ্যাঁ আমি যাই যদি মরে, আর বয়ে গেছে খাবো ভিক্ষা করে। আমি যাই যদি মরে, আর বয়ে গেছে খাবো ভিক্ষা করে। ভিক্ষা করে খাবি? হ্যাঁ ভিক্ষা করে খাবো। এ ভালো খাবি, তোকে ভিক্ষা দেবে কারে? আমাকে সবাই দেবে ভিক্ষা। বাবরে বাঁধের পাড়া ছোড়া গোলা, হ্যাঁ দেখতে পেলে ভিক্ষা দেবে না। কি দেবে? তোকে দেবে নারা চারা, তুই যা 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 রে, ওরে হত ছাড়া তুই যা 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 রে ওরে হত ছাড়া। স্বামী কি রে? শোনো না, কে? ছোট গিন্নি যখন ঘরে নেই ভালোই হয়েছে হ্যাঁ তুমি আমার কাছে এসেছো। আসবো না? দেখ তুই আমার আজকের বউ, হ্যাঁ ওরে তুই আমার পুরনো বউ। সে তো ওই জন্যই তো বলছি, আমার একটা অধিকার নাই বলো? চরম অধিকার মানে হ্যাঁ। ছেলে নাই বিলে নাই অধিকার নিয়ে। না না, যে জমির ফসল হয় না সে জমির দরকার কি নাকি? এ মাগির পেটে বালির চর পড়ে গিয়েছে। অমনি করে বলছো? বলবো না? কে বলবে? বলবো না, ছোট বউটা নাই। হ্যাঁ ওই ও কত ভালো জানিস? তোমাকে আমি কত ভালোবাসি, তোমাকে ভালোবাসি বলি তো তোমাকে ছেড়ে যেতে মন হয় না গো। ওরে আমার গুন্ডু মানে রে, ওই মাগি বৈদ্যুর বৈদ্যুর রে, ওই মাগি বৈদ্যুর বৈদ্যুর বৈদ্যুর, এত নোংরা মেয়ে, বগলে গন্ধ কত। আরে বন্ধু তোমার ভালোবাসা ওই আমায় পাগল করে দিয়েছে, পীড়িতের বন্যায় আমায় মনে তাকে রাঙিয়ে দিয়েছে। পীড়িতের বন্যায় আমায় মনে তাকে রাঙিয়ে দিয়েছে। তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। পীড়িতের বন্যায় আমায় মনে তাকে রাঙিয়ে দিয়েছে। পীড়িতের বন্যায় আমায় মনে তাকে রাঙিয়ে তুমি যে আমার চন্দ্র তারা, তুমি আমার গানেরই গান, উড়াবো গাবো আমরা দুজনে, উড়াবো মনে। তুমি যে আমার চন্দ্র তারা, তুমি আমার পূর্ণিমা চাঁদ, তুমি যে আমার বুকের মান, তুমি আমার জানেরই গান। অল্প বয়সে কাছে বসে তুমি প্রেম শিখিয়েছ, অল্প বয়সে পাশে বসে তুমি প্রেম শিখিয়েছ। পীড়িতের বন্যায় আমায় মনে তাকে মিনিসে বুড়া হুনো আমার গুন্ডু মানে মানি। তুমি কোথায়? আমি যেই বাপের বাড়ি গেছি হ্যাঁ। আর পুক করে বড় বড় কাছে ঢুকে পড়েছে, না মনে তোমার চুল কাটা ধরে পর পকেট টেনে ছিঁড়ে নেবো। কি বলছো তুমি? আমার কোনো দোষ নাই। কি তো হ্যালো এই। হ্যালো, যাই আমি বাড়ি চালাই গতর খাগি। কি? আমি রাখতে পারিনি। গতর খাগি? করছিস গতর খাকি? এ গাল দিবি না, ওই স্বামীটা আমার স্বামী, আমার স্বামী আমার করেছে। তুমি চুপ করো, একবার লড়াই ধরে ঘুরিয়ে দেবো। আমার কোনো দোষ নাই। কি তোমার দোষ নাই? তুমি যেই বাড়িতে নাই হ্যাঁ আর আমাকে ডাকছি, আমার না যাব না।
আর এই মরা গাছে জল দিয়ে আমার লাভ হবে না। তা বলছি না, তাই বলছে আমার দোষ আছে, তাই তোমাকে ডেকেছে, তুমি আসুনি। আমার ইচ্ছাই নাই। এরা জানে, ডাকলি না ওই কালো মাসি বলবে, ডাকলি না। শোনো, আমি বাড়িতে নেই, যখন এই ঘরে ঢুকেছো তোমাকেও ছাড়বো না আর তোমার এই বড় গিন্নিকেও ছাড়বো না। হ্যালো, এখন স্বামী নিয়ে টানাটানি করছিস, এতদিন স্বামী কোথায় ছিল? কেন আমার কাছেই ছিল। আমার স্বামী আমার কাছে থাকবে না তো কোথায় থাকবে? তোর কাছে থাকিনি, তোর ভালোবাসা যদি ঠিক মতন পেত তাহলে আমার মতন মেয়েকে বিয়ে করে আনতো না। হ্যালো, কাকে স্বামী স্বামী বলছিস? আর আমাকে বিয়ে করার আগে বলছে আমার বড় বউটা মোটেই ভালো না, একটা বাচ্চা হয় না। আমার বড় বউ মরে গেছে, মরে গেছে যেই বলেছে তবে আমি বিয়ে করেছি। হ্যাঁ গো, তুমি এরকম করে ওকে বলেছো? তবে ও তোমাকে বিয়ে করেছে বলছে। এই না বললে বিয়ে কত? এই আমি বেঁচে থাকতে তুমি, আমি মরে গেছি, আমি যার জন্য বেঁচে আছি। ওরে যে গাছের ফল নাই সে গাছ মরাই গাছ। শোন, স্বামী স্বামী করছিস, স্বামীকে তো একটা ছেলে পয়দা করে দিতে পারলি না, একটা ছেলে হলো না। আর আমার বাবা, আমার মা বলেছে বিয়ে কর, আমাদের কোনো জিনিস অভাব নাই, তারপরে ছেলের অভাব নাই। 1 মাস হতে না হতে ইঁদুরের মতন পুক পুক করে 16টা বাচ্চা দিল। বাবা, হ্যাঁ ওর মায়ের তাই বিয়ের আগে 15টা বাচ্চা হয়ে গেছে। ভালো তো, নিয়ে এসো, তোমায় পুক পুক করে দেবে বাচ্চা। হবে না তো কি, আমার স্বামীকে ছুঁতে হবে না, ছুঁলেই হবে। তোর পেটে কি নদীর বালির মতো জিসিপি নামাই যাবে না? আমার মায়ের গ্রামে নাম আছে, পঞ্চায়েতের নাম আছে, তার বিটি থাকবে না? হ্যাঁ, তোর মায়ের কটা ছেলে? বাবারে, আমার মায়ের ছেলে? ওরে বাবারে, আমার মায়ের কি কষ্ট ছেলে হতে গো। হচ্ছে না করে হয়েই যাচ্ছে দিয়ে 18 ঘন্টা বিটি হয়েছে। ক ঘন্টা? 18 ঘন্টা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। সে শালো মানুষ না জিসিবি রে, একবারে হাত জুড়ে লোড করে দিয়ে। আর তোর মা তো ডাম্পারের মতো পোঙা। তাহলে দেখো আমাদের ঝাড়টা দেখো। শোনা, যেসব ঝাড়ের মেয়ে না বাবা, আমাদের বংশের নাম আছে। আমার সামনে যদি আমার স্বামীকে নিয়ে টানাটানি করিস, আমি কি বংশের বিটি জানিস তো? কি বংশ? আমি আরিয়া বংশের, ভাতার মারি বংশের বিটি। ও তুমি যে মারিটি হোক, আমার দেখা দরকার না। আমার স্বামী আমার কে যাবে? তুই টানছি ও টানছি, আমার লড়া ছিঁড়ে যাবে। ছিঁড়ে গেলেই বা আমার কথাটা শোন, লক্ষ্মী মা আমার না। শোনো, আমার ঘরে ঢুকেছো তুমি, আমার ঘরে ঢুকেছো, তখন আমার কাছে ছিলে, তুমি আমার কাছেই থাকবে। আমি বলি রাত হাফ ভাগ করিলে, একে সন্ধ্যে থেকে রাত 12টা, 12টার পর তুমি, আবার তারপর দিন ওর 12টা, ওর 9টা। না মুনে, বলছে রাত ভাগ করে দেবো। না মুনে, একটা মূল্য তুল দিকে পঞ্চা তুলে পড়ে যায়, আবার অর্ধেক রাতটা ঠাড়ো হবে। আমার মান সম্মান খাইয়ে দিলি। কি মান সম্মান খাওয়ালাম? ঠিকই তো বলছি, আমার মান সম্মান খাইয়ে দিলি। এ বুড়ো বয়সে বিয়ে করেছে। আমার বয়স কত? 90 বছর তো হয়েই গেল। আমার বাবার বয়স কত ছিল জানিস? কত? 136 বছর। হ্যাঁ, 136 বছরে 3টে বাচ্চা হয়েছে। আমি তার থেকে সবাই থেকে নামলা। তাই নাকি? আচ্ছা, তা তুমি কি করতে পারবে? হ্যাঁ, তুমি কি করতে পারবে? শোন, বলো। হ্যাঁ, আমি জমি ভাগে দেবো নাকি? ওদের করা বললো না, ওদের করা বললো না। ওরা ভালো, তুমি বাড়িতে না থাকলে ওরা আসে। ওরা মাগির বসা ছেড়ে রাখো, মনে হচ্ছে লাড়ার ভইয়ে হাঁকিতে বসে।
ধান কেটে লাড়ার ভুঁই হাত। শোন না, আমার দোষ নাই, আমি তো এখানকার নতুন বউ, আমাকে বিয়ে করে এনেছো, সবাই তোমাকে কাকা বলে, আমাকে কাকিমা বলে, কেউ মাম্মি বলে, আমার কি মন খারাপ হয়, আমাকে কেউ বৌদি বলে না। তাই তোমার ভাইপোরা যখন এসেছিল গেলাম, দেখো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমাকে বৌদি বলবে, ওই জন্য আগুন নিতে আসে, বলে বৌদি কাকা বাড়িতে নাই তো। শালা তাতে আমার উন্নয়নে ঝিঁক গুলা ভাঙা ভাঙা লাগছে। লাগবে না কেন? আরে আগুন লিবি লিবি উন্নয়নে ঝিঁকে হাত। এই যা ভাঙবে না কেন ঝিঁক? বাবা যখন ভাইপোরা আসে একবার বিড়ি ঠাড়ো করে চলে আসে। বিড়ি ঠাড়ো করে চলে আসে, বিড়ি ঠাড়ো বলে বৌদি একটু আগুন দাও। আমি বলি আমার কাছে তো দেশলাই নেই, আমার আক্কাতে গাগা গাগা করে আগুন জ্বলছে, তুমি বিড়িটা গুজে ধরিয়ে লাও। আর আসে আক্কা একবার আঙ্গার হই আছে, আঙ্গার হই আছে। শোন কি ঝগড়া করিস না। ঝগড়া করবো না কেন? ঝগড়া করার দরকার নাই। হ্যাঁ এই শোন, বলো। আজকে রাতটা এইখানেই থাকবো। হ্যাঁ এই তোর অর্ধেকটা ভাগ, ওর অর্ধেকটা ভাগ হলো। হ্যাঁ গো, আমার এই হাতটা তুই ভাগ করবি, হ্যাঁ যত্ন করবি, হ্যাঁ এই পাটা তুই যত্ন করবি। এই মাঝখান থেকে ভাগ হবে। হ্যাঁ মাঝখান দিকে। আর সেইটা সেইটা তো একটাই, সেইটা কি করে ভাগ করবে? আর না মানে বলতে দেবো তো কোনটা? মনটা, ও মনটা তো তোমার একটা। মনটা তো একটাই, ও মনটা। হ্যাঁ মনটা যার যেখানে যখন থাকবো মনটা তাকেই দিয়ে দেবো। জানো একটা কথা ফাইসালা করে নি। হ্যাঁ বলো। সারা রাত যদি এই ঘরে থাকতে হয়, তুমি আমার দিকে সারা রাত ঘুরে থাকবে, ওই ছুরির দিকে পুঙ্গা করে থাকবে। আর না মনে ওইসব হবে না। কেন রে? ওইসব হবে না, ওর দিকে ঘুরে শোবে, তুমি আমার দিকে পুঙ্গা ইয়ে করে শোবে, এটা ভাবে না, আমার দিকে ঘুরে শুয়ে থাকবে। আমি এক কাজ করি, পুঙ্গাটা খুলে রেখে দিয়ে আসি, দিয়ে শোবো এখন। আরে কোনটা নিয়ে বিপদ হয়ে গেছে। শোনো, ও যেই ঘুমিয়ে যাবে তখন তোমার দিকে পু করে ঘুরে ঘুরে যাবে। বুঝতে পেরেছো? তোমাকে কত ভালোবাসি জানো। আমাকে বুকে নিয়ে থাকবে। হ্যাঁ, ও যেই ঘুমিয়ে যাবে আর আমি পু করে ঘুরি। এই যে পু করে ওর কাছে কাছে কি ঘুরবে, এসব হবে না, তুমি আমার কাছে আমার দিকে ঘুরে শোবে। তোমার দিকে? হ্যাঁ। তোমার দিকে ছাড়া ঘুরে শুতে পারি আমি? এই তো কি বললে এক্ষুনি, ওই ঘুমিয়ে যাবো আমি আর পু করে ওদিকে ঘুরে যাবে, আর ওদিকে যেই পু করে ঘুরে দেবে না মনে আমি যদি একবার জানতে পারি, একবার ধরবো, ধরা পটল। শোন বলো। শোন বলো। আজকে একটু ঘুমিয়ে এলে, হ্যাঁ কালকে যা হয় শোন না, তাহলে সব ভাগ তো। হ্যাঁ সব ভাব। ঠিক আছে। এই পাটা তোর, এই হাতটা আমার, এই হাতটা তোর, এইদিকে নাকের ফুটোটা আমার। হ্যাঁ হ্যাঁ সব হাব হাব। হ্যাঁ শুয়ে বল। ঠিক আছে, রাত হয়ে গেছে না? ওরে আমার শর্মানি। আদর করি কেন? কেন? ওরে তুই আমার একটা চোখ, ও একটা চোখ, একটা কান। না না, একটা চোখ, দুটো চোখ আমি। ওরে আমার গুণমানি, ওরে আমার গুণমানি, তোকে আমি কেন এনেছি? তোমার গুণ আছে তাই তো এনেছি। তাহলে বলো। তোমার ছেলে হবে, বাবা বলবে এ মজামগি কেন আমার গুণমানি।
শুয়ে থাকবো, ঘুরতে দেবো না। ও মা জল খাবো রে, এ আমি কি পাপ করেছি রে? খালা দুটো বিয়ে করে কি পাপ করেছি? বা করতে লাগছে শোন না। ও কিনে রে, ও কিনে, ও কিনে জল খা না মুন্নে, লেবারের মতো চেয়ারা নিয়ে দুটো বউকে রাখতে পারবে না? মনে লেবারের মতো চেয়ারা। লেবার বলবি না। কেন কি বলবো? খবরদার লেবার বলবি না। কি বলবো? কেন হাম মিস্ত্রি বলতে পারছি না? না আমরা হাম মিস্ত্রি বলতে পারছি না। আমার লেবার। শোনা, তুমি জল খাবে, আমি জল আনি। আর জল দে। এই সময় চলে গেছে, এই ছবি আমরা লাগিয়ে দিই। আমার পাটা চচ্চর করছে। ওইটাই বলছি, গল্প লাগিয়ে দি। ও গল্প লাগাইতাম না, পায়ে একটু তেল লাগিয়ে দে। কেন পায়ে তেল নেবে? আরে আমার সোনার স্বামী, আমার 10টা নাই 5টা না ভাই, আমার একটাই স্বামী। আর লোকের বোনটা স্বামী। আমি তেল মাখিয়ে দেবো বাবা রে, একেবারে কপাল সরষের তেল নিয়ে এসে মাখিয়ে দেবো। একটু দানা বিষ নাই? বিষ কেন দেবো? একটু দানা বিষ খ। না গো, তুমি আমার স্বামী হও, তোমাকে কি আমি বিষ খাওয়াতে পারি? ওরে আমি কি পাপ করেছি রে? এ পাপের প্রায়শ্চিত্ত আর হবে না। কেন আমি দুটো বিয়ে করতে গেলাম? হায় 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 হায়। এই দেখো, হ্যাঁ তেল নিয়ে এসেছি। হ্যাঁ, তোমার পায়ে ভালো করে মালিশ করে দেবো। আমার মা কিনে দিয়েছে, বলছে 1 বোতল তেল কিনে দিয়েছে, বলছে যখনই মাখাবি অল্প অল্প ঢেলে ঢেলে মাখাবি। হ্যাঁ, এই সরষের তেল বাবা কত দাম জানো তো? বুড়ো বুড়ো কেসে মরে যায়, গায়ে হাতে তেল দিয়ে কি আর ঠাড়ো হবো রে বাবা? দে তেল দিস না, আমার মরা ইন্দুরা লাভ পাবে না। তেল দিস না। এই বউ আমার ভালো বউ গো। এই একটা বাই দিলে আর একটা বাদা, আর একটা বাই দে। শোনা, তুমি কি বললে যে এইখান থেকে অর্ধেক তোর ভাগ অর্ধেক বড় গিন্নি, আমার ভাগেরটা আমি তেল দিয়ে দিয়েছি। ওই পাটা তোমার চচ্চর করলেও আমি দিতে পারবো না। জানতে পারলে তেল কিনে এই পাটা ওর বলে দিবি না? ওর ভাগের, ওইটা দেবো না। সাংঘাতি যন্ত্র বড় বাবা। কি গো স্বামী সেবা তেল দে। তেল কোথায় পাবো? তুমি কি আমায় এনে দিচ্ছ নাকি? হলো পাড়ার ছোড়াদের কই দিলে পট্টি রাখতে হয়, 10 টাকা 20 টাকা দেবে না, 15 টাকা ধরে বসে আছে। তাহলে এ তেল তোমার লয়, পাড়ার ছোড়াদের তেল। বলে হারি তোদের বোতল ভালো রে। ওরে কি গো শর্মানি, হ্যাঁ বলো। তুই তেল দিলি না? আমার তেল নাই গো। কি করবো, এই পায়ে তেলই একটু, এই পায়ে তো দূর। না মুন্নে গুক খগর বেটা, এই ও লাউটার বেটা। আমি তো স্বামী ভাষাটা শিখর। বেশি বকবি না, চুপ করে থাকবি। আমার তেল, সেই তেল পাইয়ে দিয়ে দিয়েছিলাম, ওই তেল এই পায়ে এলো কি করে? এই পালে এলো কি করে? একটা বাই দিলি, একটা বার চচ্চর করছে রে। বলেছি না ওর ভাগের পা আমি তেল দেবো না, আর আমার তেল নিয়ে ওর ভাগের পাইয়ে তেল বাকার হচ্ছে না। মনে ওই তেল যদি আমি চেঁচে তুলে না নিতে পারি, আমার নাম শর্মানি না। হ্যাঁ গো, দেখছো কত বড় মনে তালে পেঁয়াজ। দেখো ওই পায়ের তেল এই পায়ে লাগিয়েছে বলেও আবার কি আনতে গেল। দেখো কি জানি কি করে। এটা তুই একটু তেল দিতে পারছিস না? আমাকে পয়সা করে দিয়েছো যে আমার কাছে থাকবে, ওই জন্য তো দিন করতে দিবি। মনে তুমি কান সব করলি। কি বলছো? দেখলো তোর ভাগ্যের তেল, তোর ভাগ্যের পায়ে আমার তেল দিয়েছে। এবার কেমন সে আলু ছড়লে, শসা ছড়লে, একবার চামড়াকে চেঁচে ছুড়লে নেবো। কি বলছিস তুই? নামলে পালিয়ে যাবে কোথায়? পালিয়ে করতে যাবে, পালিয়ে ও কিন্নি ও কাজ করিস না। ওরে পাটা আমার ওর লাই, পাটা তো শোনো ওর লাই। ওর লাইতে কি আছে? তেলটা তো আমার, তেলটা তোমার বাবা দিয়ে গেছিল না,
নাকি? তেলটা আমার মা কিনে দিয়েছে। কি বল? আমার ভাগ্যের তেল ওর পাইয়ে দিলে কেন? না মনে আমি এ কাজ কেন করলাম রে? ওরা আমার পা ছিঁড়ে দিলে রে। দেখ এই পায়ে তেল লেগেছে, ওই পায়ে তেল লেগেছে বলে তুই ওর ছালটা তুলে দিলি আমার স্বামী। বেশ করেছি। তোর এবার কি অবস্থাটা করব দেখ, তোর ভাগের দিকটা আমি কি করি আমি। আরে যা, তুই কি করবি দেখা যাবে। তুই করবি আমি ছেড়ে দেব? আমি আগেই বলেছি আমি আরিয়া বংশের ভাতারমারি বংশের বিটি, আমি ছেড়ে কথা বলবো না। না মনে যা তেল লেগেছে ওই তেল যদি আমি একবার চুইয়ে যদি বার করে না নিতে পারি তখন বলবে। কি রে? গরম গরম জল কি করবি? এই এই না মনে পা একবার বেগুন পোড়া হয়ে যাবে গো। ওরে বাবা রে, ওরে আমার পাটা নাই রে। কিছু শোনা সোনার স্বামীর আমার পা পুরে ছাই হয়ে গেল, চ্যাং মাছ হয়ে যাবে গো পুরে। তোমার পুরে গেছে পা? ওরে গরম জল দিয়ে দিস। তুমি কাঁদবে না, তোমার ছোট বউ আছে, ঠান্ডা মলম নিয়ে আসবো, পায়ে দিয়ে দেবো, আপনি ঘাস শুকিয়ে যাবে। ঠান্ডা মলম দেবে, যাই দেখ আমার যেমন ছাল তুলা দিয়েছে আমিও দিয়েছি গরম জল দিয়ে। আরে দিচ্ছিস কার পায়ে? আমার ভাগে। এই মাকি কই কি রে? আর ওর ভাগে। না 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 না, পা তোদের ভাগ হয়ে গেছে। ওরে আমার সব জ্বলি গেল। এই যে এনেছি, এই যে ঠান্ডা মলম, এইটা এবার কি করবি? পায়ে লাগাবো তোমার পায়ে। এই লঙ্কা বাঁচা। হ্যাঁ ওগো আমাকে বাঁচাও গো। কে বাঁচাবে? ওগো গায়ের লোক বাঁচাও গো। গায়ের লোক বাঁচাবে? ও এমাকে মেজে দেবে রে। দেই না দেই না দেই না দেই না। ওরে বাবা রে, চলে গেল রে। ও গিন্নি, ও গিন্নি, ও গিন্নি বলো হরি হয়ে গেলাম রে। আমি আর বাঁচবো না রে। কি করে বাঁচবে? কি করে বাঁচবে? আমি আগেই বলেছি যে আমি ভালোর ভালো, খারাপের তো খুব খারাপ। আমার মতন বদ্ধ মেয়ে নাই। হ্যাঁ না মনে তোমাকে বলেছিলাম বড় গিন্নির সাথে তুমি প্রেম করবে না, ওকে দেখবে না। আমার প্রেম করা হইলো, আমার সব বোনাস হয়ে গেল রে। না মনে সুচ্ছে আবার পুক করে ঘুরিয়েছে, সুচ্ছে আবার পুক করে ঘুরিয়েছে। ও স্বামী ঝগড়াঝাটি করেই যাবে? ঝগড়াঝাটি করো না। তোমার কি মনে নাই ওগো গ্রামে আমাদের সেই যে এসেছিল কালকে, তোমার মনে নাই? ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। বলে গেল জোড়া। হ্যাঁ ওরা বলে গেল। আরে ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারি সরকার বসেছে যেতে হবে হাই স্কুলে, দুয়ারি সরকার বসেছে যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারি সরকার বসেছে আমি গিয়েছি তো ভুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে।
তা তুই ভুলে গেছিস? আরে আমি ভুলবো কেন? আরে মনে আছে, তাই তেল মেখেছি চুলে। আরে মনে আছে, তাই তেল মেখেছি চুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। শুধু শুধু গেলে হবে না। কেন? বাপের বাড়ি যা। হ্যাঁ বাপের বাড়ি গিয়ে হ্যাঁ তোর বংশ পরিচয় হ্যাঁ আনি গাড়ে তুলে। তাই নাকি? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। স্বাস্থ্যসাথী আধার কার্ড। হ্যাঁ স্বাস্থ্যসাথী আধার কার্ড হ্যাঁ লিখতে যাইও না ভুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, 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 ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। বলছি আমি তাহলে সবকিছু রেডি করি, তুমি ছোট গিন্নিকে দেখো পাঠাও বাপের বাড়ি থেকে সবকিছু আনতে। ওরে হ্যাঁ চিন্তা নাই, কি লাভ করেছি দেখ, এ সরকারকে ফকির করে দেবো। দেখো আর লক্ষ্মীর ভান্ডারটা পাবো তাহলে। ওরে লক্ষ্মীর ভান্ডার মানে গোটা ভান্ডার লিয়ে। দেখো লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা, হ্যাঁ আর বিধবা ভাতার হলে 1000 টাকা। হ্যাঁ তাহলে তুই বিধবা ভাতাটা দিবি। তুমি মইটা দাও। এই মা কি করছে কি রে? এই আমাকে মারা তাল করছে। তাহলে 1500 টাকা হবে। এই কি তোরা, আমরা তো শিডিউল কাস্ট। হ্যাঁ তোর 1000 ও 1000। তাই নাকি? আর আমার বয়স হয়ে গেছে মনে কর 80 বছর। হ্যাঁ আমি বয়স্ক ভাতা। তাই নাকি? ভালো সরকারকে ফকির করে দেবো। ওগো ওগো তাহলে আমার মায়ের বাড়ি যাব, বংশ পরিচয় আনতে হবে। তুমি এগিয়ে চলো। হ্যাঁ চলো আমাকে নিয়ে যাবে। হ্যাঁ আমি নিয়ে আসবো, তারপরে যাব। এসো তাড়াতাড়ি। স্বাস্থ্যসাথী আধার কার্ড যেন লিখতে যাস না ভুলে। তাই নাকি? ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে হাই ভালো করে ডিউটি করবে, যে লাইন বে লাইন করবে ওদের চাপকি দিয়ে সোজা করে ডাল করে দিবে। তো আপনারা সব পৌঁছে গেছেন, হ্যাঁ? তাহলে পরে আমরা এবার অফিসের কাজ শুরু করে দেবো। কেমন আছেন বলুন? আজ চলছে স্যার, এই তো বুঝতেই পারছেন যা ডিউটি। হ্যাঁ ডিউটিটা বেশি। বর্তমান সরকার রবিবারেও ছুটি দিচ্ছে না, বলছে রবিবারও ডিউটি করতে। কেমন বিপদে পড়েছি। এই তো দুয়ারের সরকার, হ্যাঁ মানুষজন সমস্যা নিয়ে আসবে, তার সমাধান করতে হবে। হ্যাঁ তবে এটা ঠিক যে গ্রামে উন্নতি হচ্ছে, সমাজ উন্নয়ন হচ্ছে, এ বিশাল একটা আনন্দ। হ্যাঁ স্যার, বসুন আপনি বসুন। যারা আসবে সব এক এক করে লাইন দিয়ে ডেকে নেবেন, দেখবেন যেন কোনো হট্টগোল না হয়। হট্টগোল না হয়। একদম চিন্তা নেই আপনাদের। আরে 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 কি হচ্ছে? আরে কি আজব জায়গা বলো দেখি। হ্যাঁ আরে এই তোর দোষ নাই। এই নাম কি? লালবাবু, লালবাবু, এই নাম কি? লালবাবু। হ্যালো স্যার, আপনি বসুন। লাইন দাও, লাইন দাও। শোনেন, আপনাদের সমস্যার সমাধান করতে আপনাদের গ্রামে আমরা এসেছি। আপনারা এইভাবে হট্টগোল করেন না। চুপচাপ লাইন দিয়ে দাঁড়াও। আপনারা বসুন, বসুন, চুপচাপ বসুন তো। চুপ করে বসুন, চুপ করে বসুন। এই আরে মারো। বসুন, বসুন। আরে এটা আবার কি হচ্ছে? অফিসার, অফিসার কি হচ্ছে দেখছেন না? হ্যাঁ? ও কাকা, ব্যাপার তো। হ্যাঁ বসুন, বসুন। কাকা, ও কাকা,
শোনো এই তোমার বয়স হয়েছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি সবারই পেছনে এসেছো হ্যাঁ। তাহলে তুমি লাইনটা পেছনে দাও। এই এই লক্ষ্মী ভাঁড়টা কি তোর মায়ের ভাত টাল নেবে নাকি? ও কাকা এই বেশি মাস্তানি করি না। এই কি বলছেন আপনি পেছনে এসেছেন পেছনে লাইন দেন মাঝখানে ঢুকতে চলে আসছে। এই কি করবি? এই তুই যে বললি পেছনে, তা বলি নাই তুমি সবারই পেছনে এসেছো লাস্টে হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য তোমাকে বললাম পেছনে লাইন দাও। আমি পেছনে লাইন দেবো। হ্যাঁ। এই দিয়ে আমার পুলিশে মারছে। ঠিক আছে আমরা ছাড়ি নুন লাগিয়ে দেবো। দাঁড়াগো বাবু, ঠিক আছে। লাইন দিচ্ছে পেছনে লোক পেছনে দাঁড়িয়ে থাকো। ভালো করে। ও কাকা আচ্ছা আপনাদেরকে সুষ্ঠুভাবে কাজ করতে দেবেন তো নাকি? মোটা মেয়েটা গাল দিচ্ছে এই কে লেখি দাও কে ওই মোটা মেয়েটা গাল দিচ্ছে কে কাজ দিচ্ছে? তোমাকে এই ছুড়া এই এই আমরা সে 700 গেলে এসে লাইন দিয়ে দাঁড়িয়েছি আমার ফাঁকে ঢুকছিস আমার স্বামীকে ছড়া বলে আর লাগি কি বলতে চাইছিস আয় চল আরেকবার গলায় ঠেলে দেবো ঠিক করে তোর পোঁদ ভেঙে দেবো, তোমারে দেবো তোর পোঁদ ভেঙে দেবো। আমাকে আমার সঙ্গে না। আরে এই কি করছিস? আরে ছাড়। না না, আপনি এইভাবে করলে কি করে আপনাদের সমস্যার সমাধান হবে? হ্যাঁ তোর কোন কোন জায়গায় ব্যথালো? তোর কোন কোন জায়গায় ব্যথালো? ও ঢোপিটা তোর কোন কোন জায়গায় ব্যথালো? ও বান্ধবী ললিতা, তো আমাকে মারতে এসেছিস, তোর বগলে চুল ছিঁড়ে নিয়েছি, তুই এবার সারাদিন চেঁচা গো বান্ধবী ললিতা। চুপ কর। ওরে বাবা রে যাও পিছনে যাও। এই সব যার লাইন সে লাইনে লাইনে যাবে সব বসো। ও কাকা শোনো তোমার তো বয়স শুনছে তোমার বয়স শুনছে তোমার তার কিছু হবে না। এই, ও কাকা খুব বাড়াবাড়ি হচ্ছে গেলা তোমার বয়স শুনছে তুমি বৃদ্ধ ভাতা পাবে তো। হ্যাঁ গো কে? তোমার দুটো বিটি কিনে চলে এসছো হ্যাঁ, হ্যাঁ। তোমার দুটো বিটি কিনে চলে এসছো কে দুটো বিটি? ওই ওই ও। কাকা তোমার বিটি গেলা দেখতে ভালোই বেটা গো কাকা। একদম গুলি করে দেবো চোখ পড়ে যাবে ওখানে। আপনি একটু ঝাড়ুগুলি দাঁড়িয়ে আছে, একটু ঝাড়ুগুলি দাঁড়িয়ে আছে। ও কি বলছে সম্পর্ক করে আছে? গুলি কই দেন। ও কাকা হাগো তোমার বিটি না কে ওগুলা ওগুলা ওই দুটো ওই দুটো বিটি নয়, তাহলে কে? অরিবার। কি বললে? অরিবার পরিবার আবার কি? এখানে মাঘ ভাতার বলা হবে না। সার সার এখানে মাঘ ভাতার বলা হবে। কি বাঘ ভাতা? মনিটর দুটো বাড়াও। আরে আপনি মনিটর সব হ্যালো ও কাকা ও কাকা এই, এখানে ভদ্রলোকরা আছে এখানে মাঘ ভাতার কি মাঘ ভাতার ওই জন্যই তো বলছি। এখানে স্বামী তিরি বলতে পারছো না? কি? স্বামী তিরি হ্যাঁ স্বামী লিলি। তোমরা হচ্ছে স্বামী স্ত্রী তাই তো? আচ্ছা বেশ ঠিক আছে, তোমরা এক এক লাইন নয় শোনো কাকা হাগো ওই দুটো আপনার বউ না তোর মা শালা। এমাল পেলু কোথা? দেখতে ভালো বেটা। আরে বৌদি কাকা আপনার ছোট বউটো ভালোই বেটা গো। এমাল পেলু কোথা?
ও বৌদি, চিন্তা নাই, চিন্তা নাই। আমি কাকা, আমার বউ বৌদি। আমি কাকা, আমার বউ বৌদি। শালার চরিত্র খারাপ রে। আমাকে যখন কাকা বলছে তখন আমাদের বংশেরই বটে, কারণ ওরও চুল নাই আমারও নাই, কিন্তু শালার চরিত্র তো আমার মতো নয়। আমার চরিত্র ভালো, আমি দুটো কইছি, শালা তো 11টা করবে রে। লাল আমাকে আগে ছেড়ে দাও, রান্না করতে হবে, রান্না করতে হবে। তুমি মা রান্না করবো। তুমি এখানে কান্না করতে তো? রান্না করবো, রান্না। কেন বউ ছেলে নাই তোমার? না, বউ থাকে না, মিটিং এ নাই। কি হয়েছে বলো বলো বলো, তোমার নাম কি? আমার বউ মিটিং এ নাই, মিটিং করে আমাকে নিয়ে রান্না করতে হবে। কি নাম? সমস্যাটা কি? সমস্যা ওইটাই। কোনটা? ওই মিটিং করতে নাই। কোথায় যাই মিটিং এ? বোলপুর, ভেনিয়া। ওই বউকে মিটিং করানো যাবে না। কিসে চেপে যাই? নাম কি? নাম কি? ভূত। মোটরসাইকেলে ভূত? হ্যাঁ। ও কাকা জানে? না, আপনি মনে নেন। ও ওর ব্যাপারে কিছু জানেন? ওর কথা বুঝতে পারছি না। আগে ওর ব্যাপারে কি? ওর নাম হচ্ছে নাঙ্গ বাবু। ভালো বল, ভালো বল। কি নাম? লাল বাবু। হ্যাঁ বললাম না, নাঙ্গ বাবু নাম ওর। ও লাল বাবুটা নাঙ্গ বাবু বেরিয়ে যায়। অনেক বাবু শুনেছে নাঙ্গ বাবু নাম। আরে বাবা, নাকে কথা হয় এই জন্য করেছি না। ওই জন্য তো ভাই ওর নাম নাঙ্গ বাবু। ঠিক আছে, আমার পড়ি নেন। আচ্ছা ঠিক আছে, কাগজ জমা দাও। হ্যাঁ, এটা ফ্যামিলি প্রবলেম। তুমি গিয়ে তোমার স্ত্রীকে বুঝিয়ে বলো, তাহলে ব্যবস্থা হবে। এই যে আর ভিড় বাড়িও না, যাও যাও, আর যাও, ভিড় দাঁড়িও না। যাও। তারপরে কে পাঠাও? স্যার, আমার ব্যবস্থা রাজ্যে যেমন করে হোক করে দিতেই হবে। কিসের ব্যবস্থা? আমি যেখানে গেছি হ্যাঁ। সেইখানে ওই একটাই গন্ডগোল। কি গন্ডগোল? গন্ডগোল, আমার নাম হচ্ছে হরিদাস পাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হরিদাস তো ঠিক রয়েছে, কোথায় দেখি? ওই পালের জায়গায় কি হয়েছে দেখুন। কি হয়েছে পালের জায়গায়? কি হয়েছে? হ্যাঁ, বটে শালা, তুই যা তাই করে দিয়েছে। কেন কাকা? হরিদাস পাল তার জায়গায় করে দিয়েছে। শালা নামের ভুল বটে মা। এ হরিদাস পাল, কি কাকা? তুই শালা ওই বটে। এ আপনাদের কম্পিউটার কি? আরে প্রিন্টিং না না, হরিদাস পাল জায়গায় পাল হোক, পাল বাদ দিয়ে জ্বালাই পড়া গিয়ে। সংশোধন হবে না সংশোধনাগার? সংশোধন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। স্যার, আমার তো করে দিতেই হবে। হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। সব ব্যবস্থা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তাহলে আমি স্যার আসতে পারি? ওইখানে লিখে দেন হরিদাস, হরিদাস পাঁচটা। কাকা তাল হয় গো, হবে? আমার নাম হচ্ছে হরিদাস পাল। হ্যাঁ, হয়ে গেছে। যাও পরে। হ্যাঁ ঠিক আছে, বাড়িতে চলে যাবে কাগজ। আরে আপনি বয়স্ক মেয়ে ছেলে, আসুন তো, বলুন কি হয়েছে। স্যার, বলবো হ্যাঁ বলুন। কিন্তু বলতে গিয়ে লজ্জা করছে। লজ্জা করছে? কিসের লজ্জা? না না, লজ্জার কোনো কারণ নেই এখানে। বলবো স্যার? আরে বলবেন না। না না, লজ্জার কি মাসি? তোর লজ্জা আছে, মাঝে আমাকে ফেলে যা দূরে দিলি। ছোড়া, তোর লজ্জা জিনিসটা কোনখানে আছে একবার দেখাবি? আমি একটু গোবর লেপে দিতাম। তুই আমাকে বলছিস না? হ্যাঁ। ওটা তো অল্প হয়েছে, ও, এবারে চিৎ করে ফেলে দিয়ে তোর মুখে মুখ দিয়ে দেবো। ছোড়া, এই মাগির ভান, লক্ষ্মীর ভান তোকে দেবে রে। বলি স্যার? হ্যাঁ বলুন বলুন। আমি বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। বলি ফেলি। হ্যাঁ, সমস্যার কথা বলতে হবে। স্যার, হ্যাঁ, লোকে 10 মাসে হয় কি হয়? ছেলে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা হয়। হ্যাঁ, হয় 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 হয়। আমার 11 মাস হয়ে গেল স্যার, হ্যাঁ, এখনো বলতে হচ্ছেই না, হচ্ছেই না। মাঝে মাঝে যন্ত্রণা ফন্ত্রণা। আচ্ছা, আমার যন্ত্রণা আছে তো তোকে কেন বলবো আমি? আমার মনে হয় তোর হবে না, আমার মনে হয় তোর স্বামীর হয়েছে যন্ত্রণা। এ মনে হয় স্বামীর উপরে চেপে বসেছিল। ওর যন্ত্রণা বাদ দিয়ে স্বামীর দেখুন, যন্ত্রণা। দেখছেন স্যার, দেখুন দেখুন, আমার পাছায় শুধু কাটি ভরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তা তোমার হচ্ছে না, তা আমরা কি করব? স্যার, শুনেছি দুয়ার সরকার বসবে, আমার সমস্যা মিটবে। ডান হাত ভরে বার করে দে। স্যার, আমার অবস্থা খুব খারাপ স্যার। শোনেন
সমস্যার সমাধান এখানে হবে ঠিকই, কিন্তু এই সমস্যার সমাধান হবে না। এর জন্য আপনি হসপিটালে ডাক্তারবাবুর কাছে যান। আশা কর্মী নাই? হ্যাঁ আছে। সে তাদের কাছে যাও, আশা নিরাশা হবে না। হবে না। দেখুন স্যার, তাহলে আমি হাসপাতাল চললাম। হাসপাতাল যান, গিয়ে দেখান ডাক্তারবাবু। সেখানে যদি ডাক্তার না দেখে স্যার, আপনাদেরই আমাকে করে দিতে হবে। এই যা, হ্যাঁ এখানে হবে না, যাও 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 যাও। এই মেয়েগুলোকে বললাম সকাল সকাল চ, ওরাই সব নিয়ে। বলুন বলুন বলুন। হ্যাঁ, লক্ষ্মী ভাঁড়টা কই? হবে হবে। এই যে স্যার, আমার অনেক বড় সমস্যা। অনেক বড় সমস্যা? হ্যাঁ। কোথায় কি আমার সমস্যা নামের আপনার? ভুল আছে। কোথায় কি? এর আবার নামের ভুল? কি নামের ভুল? কি নামের ভুল হলো? সে শালা তো পাল ছিল। মানে আমার নাম হচ্ছে হ্যাঁ। শান্তি রায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সেখানে কি লেখা আছে দেখেন? ওই তো গোলমাল। প্রথম অক্ষরটাই ভুল স্যার। শালা শান্তির জায়গায় কি খান কি লেখা আছে? এ আপনাদের কম্পিউটার ভেঙে দেওয়া উচিত। আর না, ওটা ভুল হয়ে গেছে, অক্ষরটা ভুল হয়ে গেছে। এই নামটা যদি আপনার হতো তাহলে কি হইতো? আমরা সংশোধন করে দেবো। না না, আপনার নাম মনে করুন কালিদাস, কালিদাস কাটা। যদি আপনাকে কালিদাস পাঁটা করে দেয়, এই রাস্কেল! তাহলে আপনাকে লোকে তো পাঁটা পাটা বলে রাখবে। এই এখানে কি করতে এসেছো? আগে আমিও এসেছি, আমার এই সমস্যা। সেটা হবে, তুমি তোমার চিন্তা করো, আর কার চিন্তা ও করো। কাকা, তুমি চুপ করে বসবে? আমার গায়ের লোক দেখতে হবে না। এই যে খান না, সে শান্তি 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 রায়। এই, তুমি বলছো কেন? আমি গায়ের লোক। হ্যাঁ, যে ঠিক করে দিয়েছি, লিখে দিয়েছি। সব তাহলে স্যার দেখতে পাই। চললাম। নামটা কিন্তু ভালো করে। বাড়িতে আপনার কোনো চিন্তা নাই, সংশোধন হয়ে আপনার কার্ড চলে আর আসবে। কার চলে যাবে। স্যার আমি গান করি। হ্যাঁ, তা তোমার পোশাক দেখেই বোঝা যাচ্ছে। আমার শিল্পী কার্ডটা করে দেন স্যার। শিল্পী কার্ড? হ্যাঁ। শোনো, এখন নিয়ম হয়েছে, শিল্পী কার্ড বা সমস্যা কিছু যদি হয় তাহলে পরে নবান্নে ফোন করতে হবে। তুমি নিশ্চয়ই নবান্নে ফোন করেছিলে? হ্যাঁ, আমি লবণের দিনে ফোন করেছিলাম। আরে নবান্নে আমার শাশুড়িকে। শোনো, মাননীয় মুখ্যমন্ত্রী তোমার এসেছে, ঠিক আছে? হ্যাঁ। তুমি যে শিল্পী, হ্যাঁ বলুন বলুন। এই শিল্পী হ্যাঁ, ভূগোলাই তো বলো তো, পরীক্ষা গান নিতে হবে, করে, অডিশন গান নিতে হবে। করে। স্যার অডিশন নেওয়ার কথা বলুন। গান করে, ও গান করে। অডিশনের কথা নেন। হ্যাঁ, শুনবে? কোন গানটা গাইতে তুমি বলো, কি গান গাইবে বলো, তোমার জানা যে গান। তাও তুমি গান গান শুনি। প্রেম জেগেছে আমায় মনে, বলছি আমি তাই। আর তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, এই দারুণ। এটা বাউল গান, এটা বাউল গান বাজে। আমি বাউল শিল্পী। বাউল গান ওই চালায়, কোনটা? ওই গানটা হচ্ছে বাউল গান। কোন গানটা বলো? দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। বাহ, ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। ওরে 3 ইঞ্চি নদীতে। বাবা বাবা। এই ভাই, টাক ভুঙা ভুং ভুং। তোমাকে বাউল গাইতে হবে না, চুপ করো, চুপ করো। আচ্ছা ঠিক আছে, ঠিক করে ঠিক আছে, তোমার ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, কাগজপত্র সব জমা হয়ে গেছে, ঠিক সময় মতো তোমার কার্ড চলে আসবে, ভাতা ঢুকে যাবে অ্যাকাউন্টে। যাও। আমার নামের ভুল আছে। এর নামের ভুল। নামের ভুল দেখেন, কি ভুল আছে? কি ভুল? তোমার নাম কি? মামনি। মামনি। লিখে দিয়েছে হারমোনি। তা মামনি তো হয়, তাই তোমার তো তাই তো লিখেছে। ঠিক আছে, জমা নিয়ে নিচ্ছি, বাড়ি চলে যাও, কাগজ চলে যাবে। এসো। এই যে স্যার, আগে বলছি আমার একটু কিছু ব্যবস্থা করে দেন স্যার। কিসের ব্যবস্থা? আমার বাচ্চা হয়েই যেছে। হ্যাঁ, হ্যাঁ, তা আমরা কি করবো? আপনারা একজনে এক গুটে হাত দেবেন, একজনে পেঁচুতে হাত ধরে দাঁড়া করে দেবে, যেন আর বেজোই না। একটু বন্ধ করার ব্যবস্থা করে দিন স্যার। হবে, এখানে নয়, হসপিটালে যাও, সেখানে ব্যবস্থা হবে। কিন্তু দরখাস্ত লিখে দেন। আমি বলে দিচ্ছি, আপনারা বাইরে। বলো। তোমার স্বামী ঘরে আসে না। না? তাবু ছেলে হয়। হ্যাঁ।
ই শালা ই দুয়ারে সরকারে পাইবে না। একটু দরখাস্ত লিখে দেন স্যার বন্ধ করার। আরে দরখাস্ত দিয়ে দেন। পরিবার পরিকল্পনা বলে একটা ব্যবস্থা আছে, সেই অফিসে গিয়ে দেখা করো, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। যাও। সাংঘাতিক মাল এইবার আমার। তারপরে কে আছে? হ্যাঁ আমি না। ও স্বামী, বলছি আমার খুব পেটে লাগছে, আমাকে হাত দিয়ে যেতে হবে। এবার দুয়ারে সরকারকে বল, আমি ওই ভদ্রলোকের মুখে হেঁকে দিতে হবে। ও সমস্যার সমাধান করে দিচ্ছি। না আমি আগে যাই, তারপর তুমি নেবে। বলুন। স্যার, হ্যাঁ বলুন। এই যে আমি ওই লক্ষ্মী ভান্ডারের জন্য। লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ সব কাগজ দেখে নেবে। দেখে নিচ্ছি। স্বাস্থ্য সাথী, আধার কার্ড সব দেখে নেবে। আধার কার্ড, স্বাস্থ্য সাথী, ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, ভোটার কার্ড, রেশন কার্ড, তাছাড়া পিতৃ পরিচয়, সব ঠিকঠাক আছে। স্বামীর নাম লেখা আছে তো? হ্যাঁ সব ঠিকঠাক আছে স্যার। তাহলে এটাকে হ্যাঁ জমা নিয়ে নেন, কোনো চিন্তা নেই, লক্ষ্মী ভান্ডার হয়ে যাবে। হয়ে যাবে তো? আপনার নাম সর্বাণী? সিঁদুর কাজ 1000। কোনো চিন্তা নাই সর্বাণী। আবার প্রণাম কেন, প্রণাম কেন? ঠিক আছে, লক্ষ্মী ভান্ডার হয়ে যাবে। ও স্বামী, মাগি যাবার আগে টাকাটা নিয়ে যা। আমার লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে। হয়ে গেছে? এবার যাই যাই যাই। আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যা। আর বলছি লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে, পয়সা ঢুকে যাবে বলেছে। বুঝে দে। আচ্ছা, ওকে। ঠিক আছে। সারা 3 টাকা সেভিং আর 5 টাকার পৌঁছে বাঁকা। আসুন আসুন। ওগো আমি যাব, আমি ওগো ভয় লাগছে, কেমন করে যাব? বড় হয়ে গেছে, তোর যদি না হয় হ্যাঁ তো তোর পৌঁছে ভেঙে দেবো। বলছে বুক ফুলি চলে যেতে, চল যাই, বুক ফুলি চলে যাই। আরে কি যা ভুল হয়েছে, তোর বেলুন ফেটে যাবে। আমি কি করে যাব, ভয় লাগছে যে। এই শালো আমার বউর বুক ফাটিয়ে যায়। বেশ খেলি করবি, খেলি ভদ্র ভাষা। কেমন করে? এই যে বাবু, ওই বাবুকে কি বলবি? হ্যাঁ এই যে বাবু, আমরা কলমটা ঠাড়ো করে মেজে দেন, তাহলে হয়ে যাবে। সরে যাও, সরে যাও, মাথায় ঘুমটা দেবো না। এই বাবুর কাছে যাই না, এর কলম ঠাড়ো হয়েই আছে। তাই নাকি? মাথায় ঘুমটা ফেলে দেবো? এই যে বাবু, আরে এই যে বাবু, আরে কাগজটা বার করুন, ওটা কেন? আপনার কলমটা ঠাড়ো করে এই যা, এই কাগজটা বার না করে একটু আধার কার্ড দেখাই, একটু আধার কার্ড দেখাই, একটু ভোটার কার্ডটা দেখাও না, আধার মাই। লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করছেন? লক্ষ্মী, আপনার নাম? গুণমানি। গুণমানি মণ্ডল। গুণ আছে। বাবার নাম পরাণ মণ্ডল, কিন্তু আপনার স্বামীর নাম কই? কেন? আমার স্বামীর নাম আছে তো? না না, আছে বলে তো হবে না। আমি জানি। না 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 না, আছে। আমার স্বামীর নাম আমি জানি তো। জানলে হবে না। তাহলে কি নাম? আমার স্বামীর নাম হ্যাঁ, ধনে গোবিন্দ। ধন গোবিন্দ। ধনে গোবিন্দ। ধনে গোবিন্দ স্যার। দোলে গোবিন্দ নয়, তাহলে ওই জিজ্ঞেস করো কি নাম? তোমার নাম ধনে গোবিন্দ না? বাকি স্বামীর নাম কইতে আছে, ওই শালুকে বল স্বামীর নাম কইতে আছে। এই যে স্বামীর নাম কইতে আছে, ওর নাম ধনে গোবিন্দ। ওর নাম ধনে গোবিন্দ। কিন্তু কাগজ সে কথা বলছে না। আগে না, আমার নাম ধনে গোবিন্দ। হ্যাঁ, তো কাগজে তো ধন গোবিন্দর নাম নেই, ওর বাবার নাম আছে পরাণ মণ্ডল। হ্যাঁ, স্বামীর নাম নেই। আধার কার্ডে আমার স্বামীর নাম নেই? না, দরকার নাই, আমি অরিজিনাল স্বামী দিচ্ছি, আপনি ঢুকিনি। আরে কি করে ঢোকাবো? আরে আরে এ কি হচ্ছে বলো তুমি? আরে হয় না, এভাবে হয় না। কাগজ ঠিক না থাকলে কোনো সমস্যার সমাধান করতে পারবো না। শুনুন, আপনি আম বানান চাইছিলেন, গোটা আম দিলে হয়েছে না? হবে না। কেন হবে না? কাগজে থাকতে হবে নামটা। এই মাগি শোনো, কে? এই যে
এই স্যারটা খুব বৈদ্য। বৈদ্য মানে বৈদ্য স্যার বলতে হবে না। বললাম না ওর কলমে চুল নাই। ওই যে চুলালার কাছে যাই, চুলালাকে বলবো একটু কইরে দিন, একটু কইরে দিন। করতেই হবে, আলো টাকা ফসকে যাবে। ছুটে দাও, কাপড়টা তো ফাঁক কর, লাইয়ের ফুটোটা দেখা। আর লাইয়ের ফুটো দেখতে হবে নাকি? লাইয়ের ফুটো রাখলে কলম উঠে যাবে। এই যে স্যার, ওই স্যার বলছে পারবো না। স্যার আমি অনেক আশা নিয়ে এসেছি, আমাকে আপনি একবার করে দিন স্যার, একবার করে দিন। দিন সাথী, গরিব মানুষ না, টাকাটা না পেলে মরে যাবো। আর কত শোনো, কত আরে কত শোনো, আরে আরে করে দিন না, করে দিলে করে দিন না। এইবার হয়ে গেছে, এইবার হয়ে গেছে, এইবার চাকরি আর করবো না। এই তুমি বুঝতে পারছো না আমি করতে পারবো না, আমি দুর্বল মানুষ। দুর্বল বললে হবে না, সেদিন তো ছাড়ো করে করতে তো হবে। পাবলিকের উপকার করবেন না তো ঘরে করবেন নাকি? সরকার আমাদের পাঠিয়েছে। করে দিলে ক্ষতিটা কি? কথাটা শোনো, ওই লোকটা তোমার স্বামী, হ্যাঁ, কিন্তু আগে জানিয়েছিল তার নাম কি? বলা তোমার বইয়ের নাম বলো। সর্বাণী মণ্ডল। হ্যাঁ ওরা বউ। তাহলে হিন্দু শাস্ত্রে একটা মেয়ের একটা স্বামী, দুটো মেয়ের স্বামী একজন হইতে পারে না, এ কোনো আইন নাই। যেহেতু তার হয়ে গেছে এর হবে না, হবে না, পারবে না বলছে, আমার হবে না বলছে। আমি ওই পুলিশের কাছে যাই, সেবে পুলিশটা ভালো, ওর কাছে গিয়ে বলে একবার আপনি ধরে করে দিন। ওরা যদি ধরে তাহলে আজকাল পুলিশকে ধরলে অনেক কাজ হচ্ছে, অনেক কাজ হবে। দেখ 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 দেখ, এই যে দাদা বলছে একবার আপনি ধরে করে দিন না। আমি একটু বললে দেন কেন? আপনি একবার চেষ্টা করুন, বড় বাবু থাকুক না, একবার ধরে করে দেবেন। একবার ধরে করে দিলে ক্ষতি নাই তো, করে দেবেন পুক করে হয়ে যাবে। বড় বাবু আছে না, বড় বাবু থাকুক, পুক করে দেখুন, চেষ্টা করুন। বড় বাবু আছে, হয় তোর দ্বারা হবে না, তোর দ্বারা কিচ্ছু হবে না, আমারটা দেখি কি হয়। বলো বলো, আমার ওই ইয়ে ভাতা, ইয়ে ভাতা, কি ভাতা? ওই বয়স হয়ে গেছে, কি ভাতা বলে? বার্ধক্য ভাতা। তোমার বাবার ভাতা। আবার বাবা নয়, বার্ধক্য। বার্ধক্য সেটা বা কি? মানে 60 বছর পেরিয়ে গেলে সরকার থেকে বার্ধক্য ভাতা। আমার 60 হয় নাই তো। কত? 80। ওরে বাবা 80 চলে গেছে না, আমার 40 থেকে একবার 80, মাঝে 60টা বাদ হয়ে গেছে, ওইটা আমরা ঠিক করে দিতে হবে। আমি সংশোধন করে দিচ্ছি কোনো বাবা নাই। আগে আধার কার্ড, ভোটার কার্ড সব এনেছো? আগে আধার কার্ড, ভোটার কার্ড এনেছো? ওই ঝামেলাই নাই, 150 টাকা নেবে বলেছে। আধার ওরা বলে 150 টাকা লাগবে, আমি ওতে নাই। 1 বোতল জেডি হবে, আমি আধার করতে যাবো নাকি? কিন্তু আধার ছাড়া যে কিচ্ছু করার উপায় নেই। হবে না, হবে উপায় হবে না, না বললে তো হবে না, আমাদের দুজনেরই হবে না, কইরা দিতে হবে। আধার নেবেন তো? হ্যাঁ, লাইন লিব, লাইন লিব, আধার হয়ে গেছে, দিয়ে দিলাম। আরে এটা আন্ধার, আন্ধারের কথা বলে আধার, আধার। এ শালারা আল্লাহতে দিতে পারছে না, আন্ধারে নাই যেতে। না না, সেই আধার কার্ড বলছে গো। দিতেই হবে। এই শোনে, এই শোনে, মার মার মার, চল বেরিয়ে যা। এই লোক চলো, কানের কিছু নাই, চলে এসেছে। বলুন, সরকার আমাদের দুয়ারে সরকার নিয়ে এসছে, যাদের সঠিক কাগজ ঠিকঠাক সমস্যা আছে তাদের সমাধান হবেই হবে। যাক চলুন আজকে দিনের মতো যাই। আগে স্যার, আবার আগামী যেদিন হবে দুয়ারে সরকার, সেদিন বলে দেবেন ভালো করে যে সমস্ত কার্ড যেন নিয়ে আসে। ঠিক আছে চলুন। ওরে বাবা রে, ওরে পুলিশের মেয়ে জামা পোঙা টোঙা ছড়া। ও মা গো, ও বাবা রে, ওরা দুটো বিয়ে কেউ করেই না। আপনি আমাকে বিয়ে করেছো, আধার কার্ডের নাম দাওনি, আর আমার হলো না লক্ষ্মীর ভান্ডার, আর বড় কিনে হয়ে গেল। আবার ওই সাইডটা বলছে দুটো বউ থাকবে না, যে কোনো একটা বউ থাকবে না। আপনি বুকে
ওরা আমি মরে গেলাম রে। কি মজা, লক্ষ্মী ভান্ডারের পয়সা পেয়েছি তাই তুলে নিয়ে এসেছি। মা একটা তালে পাঠিয়েছিল, তালে ফুলুরি করব। দেখেছো উল্লাটোর মজা দেখো, এমন ভাবে পরে কালো পুঙ্গাটা বার করে বসে আছে। আমার তো এই ফুলুরি খাওয়াই আবার বন্ধ হয়ে গেল, আর ফুলুরি খাবো না। ও মারে যা ফোনটা ভিজে ভিজে লাগছে কেন, যা হেগে ফেললাম নাকি? হেলা পুলিশে মেরে হাগিয়ে দিলে রে। ও মা, ও মা জল দে রে। ও গুণমানি রে, গুণমানি সর্বনাশ হয়ে গেছে। আমাকে জামার মেলি তু, আমি হেগে ফেলেছি। যেতে পারবো না, তুই ধুয়ে নিয়ে আয়। আমি জল ছুট করে দেবো, মরণ নাই। কত ছোড়ারা পেছনে পেছনে ঘুরছে, আর বুড়োর গু দিতে যাবো আমি। না মুন্নে কে ধোবে? ওরে বড় মাছি বসে রে। না মনে কো বলছে বুকে লেট্টি মেরে দি, তখন লাউটো কাপড়ে তুমি হাতের দরকার আছে নাকি? হ্যাঁ হাত দিতে পারো না? না মুন্নে তোর এত বড় সাহস, তুই মানুষটাকে মারছিস। হেগে মুতে পড়ে আছে তো ধুয়ে আনবি না, যত্ন করবি। এই বেশি বকবি না, তোর মায়া লাগে তুই ধুইতে, আমি পারবো না। মায়া লাগে মানে? তুই ছোট বউ, তুই কতকে ভালোবাসিস বল, তুই ধুয়ে এনে দিবি না কেন? আমি ভালোবাসতে পারি, হ্যাঁ, কিন্তু আমি গু ধুতে পারবো না। গু ধুতে পারবি না? তো সত্যি সত্যি ভাব আমার লাই। তখন খুব ভাবতে চাইছিলি আমার স্বামী, আমার স্বামী। আমার স্বামী তো বলতেই পারি। তুই আমার স্বামী আমার স্বামী করিস কেন? তুই ধুয়ে দিবি না? তুই ধুবি না তো কি হয়েছে রে? আমার স্বামী আমি, আমাকে তো করতেই হবে, আমি করব। তাই নাকি? হ্যাঁ, তুই স্বামীর গু ধুই দিবি, ঠিক আছে। স্বামীর যদি এতই ভক্তি থাকে, হ্যাঁ, গু ধুবি কি রে? গু খেয়ে দেখা। কি কথা বলছিস? গু খেয়ে মানে? শোন, গু খাওয়াতে দূরের কথা রে, ওই গু স্বামী রেখে দিয়ে বইয়েনে ভরে করে আচার করে প্রত্যেকদিন মনে পড়ে একটু একটু করে চেটে চেটে খাবো। দেখি খা, কই দেখি খা। খাবো দেখবি? তুই কি ভাবছিস আমি খেয়ে দেখাতে পারবো না? আমি বড় গিন্নি বলে কথা, আমি আর বড় বউ, আমি নিশ্চয়ই খা। আই দেখ দেখ, আই দেখ গু দেখ। বাবারে কত ভালো মজা, সত্যি সত্যি গু খেয়ে নিল। হ্যালো বাপ দিচ্ছে না, গন্ধ লাগছে না? আরে কি গো? আরে তুই আমার পায়খানা খেলি? হ্যাঁ খাবো না। তুমি আমার স্বামী বলে কথা, ওই অবস্থায় পড়ে থাকবে, আমি তোমায় ফেলে রাখতে পারি বলো? ও জাত বংশের ঘরে বিটি রে। হ্যাঁ, আর ও আমাকে লেটি লেটি মারলো। কে বেরোবে? কি জন্য বেরোবো আমি? আমি বেরোবো না। বড় গিন্নি গু খাইছে তো কি আছে? আমি থাকবো বসে বসে পা তুলে তুলে খাবো, কিন্তু আমি গু খাবো না। ওকে তাড়িয়ে দিলে মাকে নিয়ে এসে আবার ঝামেলা করবে না? কি করবে? ও আমার ওরে ওরে গোটা গায়ে গু যাতা হয়ে গেছে। দেখো আমি তোমার গু চেটে খেয়ে নিলাম বলো। আমার সোনা বউ রে। হ্যাঁ চলো ঘরে চলো। সেই বৈদ্য নামলে হলা উঠো, একটা মেয়ে জন্ম দিয়ে পটল তুলে দিল। না না, আমার সেই যৌবনে রয়ে গেল, আমার গাছের ফল কেউ খাবার লোক নেই। তাই মনে থেকে বলি, ও বধূ হে কমলা লেবু নামলা গাছে, বলি ও বধূ হে কমলা লেবু নামলা গাছে, ও বধূ হে কমলা লেবু নামলা গাছে।
ফলে যখন পেকে এলো মালি তখন মারা গেল। আমার গাছের ফল গাছেতে রয়েছে, বলি ও বধূ হে কমলা লেবু নাম লাগাছে। না না না, একটা মেয়ে ছিল, মেয়েটাকে বললাম বলো ছুরি ওই দোজ পেকে ছেলেকে বিয়ে করিস না, ঘরে আর একটা ওর বোঝ। তা কিন্তু মেয়ে আমার কথা শুনলো না। কি হলো গুনুমানি? সর্বনাশ হয়ে গেছে মারে। আরে কাঁদছিস কেন? তোর জামাই আমাকে কি মারলো মা। মারবে না, তখনই বললাম ঘরে একটা বউ আছে ছুরি, ওই ছেলেকে তুই বিয়ে করিস না। মায়ের কথা শুনলি? মা কেন মারলো জানিস? কেন মেরেছে? লক্ষ্মীর বাড়ি আনতে গেছিলাম, সেটা হলো না, আমি তো রেগেছিলাম। আর না মনে ঘরে পুলিশে বেড়েছে, দিয়ে কাপড়ে তোমরা হেগে পড়ে আছে। দিয়ে আমাকে বলছে ছোট গিন্নি আমাকে জল ছুচ করি দে। হ্যাঁ আমি বলছি আমি পারবো না। বড় গিন্নি এসে বলছে কি আর স্বামী স্বামী করিস, আর স্বামীর গু ঘটাতে পারবি না। আর আমি দেখ আমি ওর বড় বউ, গু ধোবো কি চেটে খেয়ে নেবো। আর বলে গু তুলে খেয়ে নিল রে। ওর বড় বউ খেয়ে নিল, মানে খেয়ে নিল। তোর জামাই ওকে কত ভালোভাবে গু তুই নি বলে আমাকে কি মারলো রে। কি ওই 12 বৈদ্য তেজলা ছোড়া তোর গায়ে হাত দিয়েছে? শোন গুণমানি, আমি তোর মা, 5টা পঞ্চায়েত আমার নাম আছে, প্রধান বৈদ্য আমার ভয় ভাই। চল সে হল্লা উঠু বৈদ্যকে দেখবো। চল যাবি যাবি, জামাইকে ছেড়ে কথা বলবি না, গিয়ে জামাইয়ের সাথে লেগে যাবি। একবার নিকে লেগে যাবো। ছুরি গেছে, কি জানি কি করবে। এগো ভালো মন্দ রান্না বান্না করেছি যে খাবো, আমার যে কি ভয় হচ্ছে তা আমার চিন্তা নেই। ও জামাইয়ে পার্টি নাই, পঞ্চায়েত নাই, প্রধান নাই, কে লাগে পড়বি? পার্টি পঞ্চায়েত মাগি করব। লাগতে বলেন আমি বুড়ো বয়সে লাগা দিকে মাথা ভেঙে বসে থাকবো। সরিয়ে দাও আমাদেরকে। বাবা বৈদ্য, মা মা গো মা, ডিগ্রি ছোড়া 12 বৈদ্য আমার মেয়ের গায়ে হাত দিয়ে আমাকে মা পাতা দিয়েছিস। হল্লা উঠো, এইটা 12 বৈদ্য তেলা ছোড়া। কত কত বলো তাকে কি গিয়ে লেগে পড়তে বলছি। আর আমাকে শরীরটা গরম করি তবে তো লাগবো। বৈদ্য 12 বৈদ্য, এই ঝাড়ের বাঁশ এইটা। আমার বাচ্চা মেয়েকে বুড়ো হরল বাচ্চা মেয়ে গায়ে হাত দিয়েছিস তুই। শুনুন, ভাষা ঠিক করে কথা বলবে। ভাষা ঠিক করবো কিনা 12 বৈদ্য? আমি কত আদর করে আমার মেয়েকে মানুষ করেছি, আর তুমি 12 বৈদ্য হল্লা উঠো। তোমার মেয়েকে এমনি মারি নাই। এমনি মারি নাই মানে? তোমার মেয়ের গুণটা শোনো। তুই পায়খানা করবি, আমার মেয়ে হচ্ছে 12 বৈদ্য তেলা ছাড়া। তোমার বউ মেয়ে? হ্যাঁ তোমার মেয়ে? হ্যাঁ কি কথা? আমার বউ? হ্যাঁ ওই মেয়ে আমাকে হাগিয়ে দিয়েছে। আমাকে বুকে তুইছে লক্ষ্মী ভান্ডারে টাকা পাই নাই বুঝলি। এরা জানে, সব জানে না, মারা নাই। জামাই কি বলছে? এবার বুকে পা দিয়েছে, আমি দুর্বল মানুষ। আচ্ছা আচ্ছা, পুর করে বেরিয়ে গিয়েছে আমার এই শর্মানি। আচ্ছা আচ্ছা, কত অত্যাচার করেছি, খেতে দেই নাই, পড়তে দেই নাই। এই গুণে মানে আমার শর্মানি আমার পায়খানা চেটে খেয়ে নিল। আর ও দাঁড়িয়ে দেখলো, দিয়ে আমাকে মেরে পালিয়ে গেল। আরে গুণমানি, তুই বলছিস স্বামীকে লেখি মেরেছিস? আর শুনুন, পার্টি করেন, পঞ্চায়েত করেন, যা করেন করেন, আমি যখন লোবো না বলেছি লোবো না। লোবো না কি রে? লোবো না কি রে? 5টা পঞ্চায়েত আমার নাম আছে, পঞ্চায়েতে প্রধান পর্যন্ত আমাকে ভয় পায়। আমি কোনো জায়গা থেকে মাথা নত করে বাড়ি আসি নাই। আমি লিখতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত আছে? আমার বড় বউ আমার পায়খানা খেয়েছে, ওকে খেয়ে দেখাইতে হবে। কি ভয় দেখাইছিস তুই? ডিগ্রি ছোড়া, তুই কাকে ভয় দেখাইছিস? শোন গুণমানি শোন, আট কুড়িকে ঠুঁকে দেবো। আমি কোনো জায়গায় মাথা নত করে বাইরে আসি না। আমার পঞ্চায়েতে নাম আছে, আমি মাথা নত করে বাইরে যাবো। বড় বউ যদি ওর পায়খানা খেতে পারে, তুই কেন পারবি না? পারবি না কেন? বড় বউ যখন খেয়েছে, ওরে আমার গুন্নু মানু খেয়ে দেখাবে। আমি পারবো না মারে, বল না। শোনে বিশ্বাস না হয় দেখেন, আবার খেয়ে দেখাবে।
দেখাবো ও শাশুড়ি মা এই যে মা হ্যালো কি কি ঢং দেখাচ্ছিস তোদের পাছা তো শুকিয়ে গেছে সেই গো শুং নুকু চাটিয়ে যে রেখেছিস আমার গুনো মানে টাটকা গো খাবে তুই কি বলছিস আমি কোনো জায়গায় হার মানি নাই হ্যাঁ পারো বই তো তাই হলো তুই পায়খানা কর তুই পায়খানা কর পায়খানা হ্যাঁ আমার মেয়ে খাবে আপনি ওইদিকে মুখ ঘুরুন আমি আপনার সামনে পায়খানা করতে পারবো মা তো ওই কথা বললা দরকার কি টাটকা গু খাবো বললা তো আমার মান সম্মান শুকনো গু হলে খৈনির মতো ঢেলে রেখে মারে পেট খারাপ হয়ে গেছে রে আম্মেসার মতো ডাইকেনা ঘটেছে বাবা আমার পায়খানা এত ভাঙা ভাঙা ছিল না এই মাগি লেতে গুঁড়ো করে দিয়েছে ভাই ডাস্ট হয়ে গিয়েছে এই শক্ত পায়খানা হলেও ডাব করে ট্যাবলেট মতো গিলে নিতাম জল দিয়ে মা পাতলা পায়খানা এইদিকে মাগি পাতলা পায়খানা জিভে টাকে করে তুললে জিভে টাকে তুললে পারবি না আমার মান সম্মান চলে যাবে মাগি পালিয়ে যাবো হ্যাঁ তোর পাঁচটা গ্রামের নাম আছে পাঁচটা পঞ্চায়েতের নাম আছে আমার মেয়ে আমি গু খাইতে পারবো না মা মাগি গু খাবার জন্যই তো এসেছিস খাবে না বেরি বেরি হ্যাঁ মাগি তখনই বললাম একটা ঘরে বউ আছে ভিক হই না এতে গু খাবার জন্যই এসেছিস গু খাবি না মানে তোর বিটি কোনো জায়গা হারবে না তুই যেমন হারিস না আমি হারবো না মা আমি গু যখন খাবো আমার নাকটা চেপে ধরি মা রে গন্ধ লাগবে রে আমার রে বললাম না ও সে জাতের মেয়ে লয় এ আপনার মতো অজাত পারো বই তো আমি অজাত ছোড়া বারো বৈদ্য ডিগ্রে ছোড়া বারো বৈদ্য দেখ দেখ আমার গুণ মানে খাইছে আমি কেন ভালোবাসি না মানে তুই আবার করছি কেন রে করবো না আরে লবণে কলা খেয়েছিল লাল পাল কেন করবো না আমি যেটা খেয়েছি সেটা তো গু নয় এটা তালের মারি আর ও যেটা খাচ্ছে ওইটা তোমার কাঁচা গু শক্ত আসল গু খাচ্ছে এটা আসল এটা নকল এটা নকল গু তো তালের মারি হ্যাঁ তালের মারি কোথায় পেলি তালের মারি কেন তাল মেরে আমার মা তাল দিয়ে গেছিল দিয়ে তাল ফুলুরি খাবো বলে তাল মেরে ফুলুরি বানাবো বলে বসেছিলাম ঘরে এসেছি আর তুমি কালো পুঙ্গাটা বার করে বসেছিলে সেই ঘিন্নাতে আমি কি করছি তালের মারিটা তোমার পুঙ্গায় লাগিয়ে দিয়ে ঘরে চলে গেছি ও তাহলে ওটা পায়খানা না তাতেই বারে বারে মাকে চেঁচে চেঁচে খেয়েছি তাতেই বারে বারে খেয়েছি আমি গু খাচ্ছি তাহলে আসল গু তুমি খাও নাই না তাহলে দেখো তোমার বাবা আসল গু ওই খেয়েছে তাহলে দেখো বাবা বৈদ্য আমার গুণমানি তোকে কত ভালোবাসে দেখ হ্যাঁ গো স্বামী সত্যি করি ও তোমাকে খুব ভালো ভালো খায় মারবো শাশুড়ি মা গো মা ক্ষমা করুন মা ভালোবাসি আমাকে ভালোবাসি তা দুটো বিয়ে যখন করেছি দুজনে একসঙ্গে থাক এক ঘরে থাক ঝগড়াঝাটি করিস না সরকার যখন এত দিচ্ছে তা দুটো বউ পুষতে আমার আপত্তি কি আছে ঠিক আছে বাবা আমার বাড়ি এসেছেন খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া দাওয়া করবো না বাবা ওই যে তোর কাকা বারবার আমার ছায়া দিকে দেখাইছে থাকে তো 50 টাকা দিয়ে একটা ছায়া কিনে বাড়ি যাবো বাবা কাকা আমার ছায়া দেখছে আমার ছায়া দেখছে তাহলে কাজ করো কাকার আন্ডা প্যান্টটা খুলে বসে রয়েছে হ্যাঁ গো সত্যি আমি তোমাকে ভালোবাসি বলে তাই তোমার গু খেলাম শোনো সারা জীবন
বেসে যাবো, কিন্তু এই গু নিয়ে কি আর প্রেম করা হবে? আমি আর কি করে করবো? আমি মুখ ধুয়ে আসি, তুমি চলে আসছো। ওরে ছোট গিন্নি, সত্যি করে তুই খুব ভালোবাসিস, তাহলে এক কাজ কর, যা মুখ মুখ ধো, নাহলে গান গা। সত্যি কি বলবো শোনো, এই রাধা আর কৃষ্ণর যেমন প্রেম, সেরকম প্রেম